বিচার আইনে এই আসিয়ার সাথে সংগঠিত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এবং সেই সাথে আমি বলতে চাই যে এমন কোনো সময় বা এমন কিছু দেওয়া উচিত না যে এই অপরাধ খুব সুন্দরভাবে কয়েকদিন পরেই জামিন দিয়ে বার হয়ে চলে যেতে পারে। এই ধর্ষণটাকে অজামিনযোগ্য অপরাধ হিসাবে গণ্য করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ব্যক্তির স্বার্থে বিভিন্ন কারণে এই ধর্ষণের মতো ভয়াবহ অপরাধটাকে একটা প্রহসনের মামলা বানিয়ে ফেলেছেন, দেখা যাচ্ছে যে কারোর সাথে তাদের প্রেমের সম্পর্ক, কয়েকদিন পরে প্রেম ছিল না, পার্টনারের নামে একটা ধর্ষণ মামলা, অথবা কারোর সাথে কোনো কিছুতে মনে হলো না, একটা ধর্ষণ মামলা। সেই সব মিথ্যা প্রহসনমূলক মামলার জন্য আসল দোষীরা বিচার পাচ্ছে না। দেখা যাচ্ছে যে আইন কিছু কিছু ক্ষেত্রে এইসব কারণে নমনীয় হতে বাধ্য হচ্ছে। এজন্য ধর্ষকের বিচার নিশ্চিত করতে হলে প্রহসনের মামলাগুলোকেও যাতে এ ধরনের মামলা কেউ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা দেওয়া উচিত।